তো সুমন ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো পুরান ঢাকা থেকে আসছেন না? জি স্যার। তো আপনি তো এতদিন যাবত আমাদের সাথে ট্রেনিং করতেছেন। আপনি হচ্ছে আমাদের 7তম ব্যাচে। জি স্যার। আচ্ছা, তো আপনি তো ট্রেনিং প্রায় শেষ। আমাদের বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা ছিল সেই কোর্সটা কমপ্লিট করছেন। জি তো কোর্সটা কমপ্লিট করার পরে আপনি ভাবছেন যে অ্যাডভান্সটা করার দরকার, যে মাস্টার্স কোর্সটা আছে আমাদের 1 মাসের। জি তো ওইটাও করছেন প্রায় শেষের দিকে। এখন আপনার কি মনে হচ্ছে, আপনি কাজ কাম করতে পারবেন? জি ইনশাল্লাহ স্যার, আমি যতটুকু মানে আমার এই ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারছি, বা প্রথমে আমার যে কনফিউশনটা ছিল, তো কয়েকদিন ক্লাস করার পর হয়তো ভাবছি আমার দ্বারা সম্ভব না। তো আচ্ছা। নিজের একটু চিন্তা ভাবনা করে তখন আমি স্যার একটু ভাবনায় ছিলাম। তো যখন আমার ক্লাসগুলো যখন আস্তে আস্তে যখন আমি এক ক্লাসগুলো পার করছি স্যার, তো আলহামদুলিল্লাহ স্যার এখন যে কনফিউশনগুলো ভিতরে ছিল, তো আলহামদুলিল্লাহ এখন ওগুলো নাই। অ্যান্ড আমি এখন বড় বড় অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারি। আইসি রিবুলিং থেকে আইসি সিপিইউ সব ধরনের কাজ আলহামদুলিল্লাহ এখন আমি করি। আচ্ছা, অনেকে তো মানে অনেকে যারা নতুন কাজ শিখতে চায়, তো একটা চিন্তা ভাবনা থাকে যে ট্রেনিং সেন্টারে কাজ শেখা যায় না, বা এরকম অনেক হচ্ছে অ্যাভেলেবেল যারা গ্রাম থেকে ঢাকা আসতেছে বা বিভিন্ন জায়গায় ট্রেনিং করতেছে, ট্রেনিং করে কিছু শিখতে পারতেছে না, প্রতারিত হচ্ছে। তো তারা কিছু করতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে আমাদের এখানে আসলে কি কাজ শিখতে পারবে কিনা, একটু বিস্তারিত যদি বলেন। জি স্যার, তাদের উদ্দেশ্য হচ্ছে স্যার আমার একটাই যে তারা যারা অনেকে বলে যে স্যার ট্রেনিং সেন্টার অনেকেই অনেক কিছু শিখায় না। তো যে 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 যে- যে বিষয়টা শিখতে পারতেছেন ওটা হচ্ছে তার গাফলতি স্যার। এখন হচ্ছে যে তার মনোযোগী ক্লাসে আপনার স্যার ক্লাস করতে মানে ঠিকভাবে ক্লাস করাচ্ছে কিনা, বা সে ঠিকভাবে বুঝতেছে কিনা, বা তার বুঝতে সমস্যা। তো অনেকে আছে যে যে ভালো জিনিসটা ক্লাস করাইতে আসছে একটা, বাট তার মনোযোগ অন্য জায়গায়। তো সেই ক্ষেত্রে অনেক ক্লাসগুলো মিস্টেক হয় তার দ্বারা। তো সবশেষে কি তার মনে হয় যে না, আমি ট্রেনিং সেন্টার ট্রেনিং করার পর আমি কিছু শিখতে পারিনি। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মধ্যে স্যার আমি যতটুকু প্রথম থেকে আমি একটা ছোট থেকে আমার আশা ছিল যে আমি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবো, বা কনফিউশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট পরিমাণ 3 মাসের কোর্স অ্যান্ড বেসিক অ্যাডভান্স অ্যান্ড মাস্টার কোর্সটা শেষ করার পর আলহামদুলিল্লাহ আমি এখন এই লেভেলে কনফিডেন্স হয়েছে যে আমি এখন একটা দোকানে যদি বা নিজে যদি দোকান নিয়ে বসি, আলহামদুলিল্লাহ আমি অনায়াসে কাজ করতে পারবো। তো আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, এখন কি করবেন? স্যার আমার ভবিষ্যৎ হচ্ছে আমার ক্লাস এখান থেকে যাওয়ার পর হচ্ছে স্যার আমি প্রথমত একটা জব করব। তো জব শেষ হলে আমি 2-3 মাস হ্যান্ড স্কিলটা আরো ডেভেলপমেন্ট করার পর তখন হচ্ছে স্যার আমি আমার নিজস্বভাবে একটা দোকান দিব ইনশাল্লাহ। তো আমাদের ক্লাসগুলো আপনার কেমন লাগলো, বা কিভাবে ক্লাসগুলো করছেন, সুন্দরভাবে বুঝতে পারছেন কিনা? জি ইনশাল্লাহ স্যার, আমি প্রথমত যখন ক্লাস করছি প্রথম দিকে তো স্যার আমার কনফিউশন ছিল যে আমি পারবো কিনা বিষয়টা। যখন 10 থেকে 15 দিন পার হওয়ার পর ইনশাল্লাহ আমার মধ্যে ওরকম কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে যে আমি ইনশাল্লাহ এই কাজটা পারবো। তো আলহামদুলিল্লাহ এখন 3 মাস কোর্স করার পর আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণে এখন একটা কনফিডেন্স পাইছি। এখন যে সাধারণত মার্কেট লেভেলে যে কাজগুলো হয়ে থাকে ওগুলো তো নরমালি করতে পারবেন। জি স্যার, একবার ইনশাআল্লাহ। বাটন শুরু থেকে শুরু করে আইফোন পর্যন্ত। জি 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 স্যার। ঠিক আছে, ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল, সুন্দরভাবে কাজ করবেন, দক্ষতা